পড়ছে কেন বিনা মেঘে বাজ পদ্ম লেখা আমার তো নয় কাজ চাইছি দিনে অল্প দেখা তোর পাল্টে দিতে আমার গল্পের মোড় কিছুতেই উপায় মেলে। Alright, so hey guys, welcome to my YouTube channel. তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। চলে আসলাম কিন্তু নতুন একটা ব্লগ ভিডিও। অনেকদিন পর মাঝে অনেকদিন ব্লগ করা হয়নি। তো আজকে ভিডিওটা কি হচ্ছিল যে কি না হচ্ছিল, তোমরা টাইটেল থাম্বনেল টেলাতে কিন্তু অবশ্যই বুঝতে পেরেছো। বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে, ব্লগ করতাম না, মানে যেখানে ঘুরতে গেছিলাম ভিডিও দেখো তা বুঝতে পারবো। ভাবলাম এমন একটা জায়গায় প্রথমবার আসলাম তো ভাবলাম ক্যামেরা বন্দি করে নিই, তার জন্য তোমার সাথে শেয়ার করছি। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ ভাই, ব্লগটা কিন্তু অনেক দিন আগেই তৈরি করা ছিল, সময় পাই না, তার জন্য এখন করছি, মানে বুঝতে পারছো। চলো ব্লগটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে দাও। সাবস্ক্রাইবার্সের কথা কিছু বলবো না, অ্যাজ ইউর উইশ। চলো ব্লগটা দেখো। অলরাইট, সো গাইস ফাইনালি কিন্তু আমরা এই রাস্তায় যাচ্ছিলাম, যেতে গাড়াপোতার মধ্যে এরকম একটা মন্দির দেখতে পারি। পুরোটা কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের মধ্যে লাগছে। দক্ষিণেশ্বর মন্দিরের মধ্যে লাগছে। জায়গাটার নাম হচ্ছে গাড়াপোতা কালীবাড়ি। তোমরা এই জায়গা সবাই আসতে পারো, ডিসক্রিপশন বক্সে আমি জায়গার লিঙ্ক দিয়ে দেবো। ওকে, তো চলো হালকা পাতলা ভিতরে গিয়ে তোমার সাথে শেয়ার করছি। গাইস দেখতে পাচ্ছ এখানে প্রবেশ নিষেধ করা আছে, কি সাইকেল ভ্যান ট্যান অনেক কিছু। তা সবাই কিন্তু হাঁটতে হাঁটতে যেও, অবশ্য মন্দিরে সবাই হাঁটতে হাঁটতেই যায়। ওহো লাক খারাপ, দেখো গাইস এখানে কিন্তু এখন তালা মেরে দিয়েছে, আর ঠাকুরের পদ্মা মতো সব দিয়ে দিয়েছে। এ হচ্ছে কালী ঠাকুর সব কিছু আছে দেখতে পাচ্ছ। মন্দিরটা কিন্তু ভাই অনেকটাই বড়, ওপাশে যাওয়া যাবে, দেন যাবো না। আর এখানে একটা বট গাছ দেখতে পাচ্ছ। এই ভোগটা কখন খাও তোমরা? এখানে মানে খাবার টাবার খাওয়া কবে তাই বলছি। প্রত্যেক দিন? বাহ, অলরাইট, সো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ কিন্তু মন্দিরটার পিছনে, ঠিক আছে, এরকম একটা জায়গা রয়েছে। এইদিকে একটা শিব মন্দির রয়েছে, আর পিছনে কিন্তু ইছামতি নদী না বাউট আমি ঠিক জানি না, যেহেতু আমাদের বনগাঁ ইছামতি নদী আছে। তো দেন এদিকে এখন বেশি যাবো না, কারণ সামনে গোপাল দাঁড়িয়ে রয়েছে, আর গোপাল ভাই অনেক বিজি। ওকে, Five minutes later. অলরাইট, সো হয়ে গেছে ফাইনালি কিন্তু ওইদিকে অনেকক্ষণ মন্দিরে ঘুরলাম, ঘোরার পরে আশেপাশে আমরা একটু গ্রামের দিকে এসেছি। আর গোপাল ভাই একটুখানি মন হয়েছে এইখানে পটল ক্ষেত থেকে পটল কটা ঘা মারবে। চলো এখান থেকে কটা পটল ঘাটা মেরে বনগায় নিয়ে গিয়ে রান্না করে খাবো। দুটো পটলে কি হবে ভাই? যাই হোক চলো, এই যে পুরোটা পটল ক্ষেত কিন্তু। দেন এই কটা পটল নিয়েছিস ভাই? দু পিস পটলে মানে খাওয়া হবে। দেন চলো এখন কি করছি কি না করছি সব তোমাদের শেয়ার করবো। এখন আমরা যাবো। এখন 2 hours later. আই থিঙ্ক ব্লগটা ভালো লাগেনি, কারণ হট করে ব্লগটা করলাম, আর ব্লগটা এখান থেকেই শুরু, এখান থেকেই শেষ, মানে এখানেই ইন্ট্রো মারলাম, আবার এখানে শেষ করছি, এন্ড করছি, যেহেতু ব্লগটা অনেক দিন করে গেছিলাম। তো চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে দাও, ভুলো না। চলো টাটা বাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কামিং সুন 1K হয়ে গেলে ধামাকাদার ব্লগ আসবে। আর ভাই ব্লগের দিকে মন দেবো, মাঝে বলেছিলাম ব্লগটা করার ইচ্ছা নেই, তো আবার করছি। চলো টাটা বাই, লাভ ইউ অল।